আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বিরত থাকো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপসমূহ মিটিয়ে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। আর তোমরা এমন বস্তু লাভের আশঙ্কা করো না, যা দ্বারা আল্লাহ তোমাদের একের উপর অন্যকে মর্যাদা প্রদান করেছেন। পুরুষগণ যা উপার্জন করেছে তাতে তাদের অংশ রয়েছে, আবার নারীগণ যা উপার্জন করেছে তাতে তাদের অংশ রয়েছে। আর তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সকল বস্তু সম্পর্কে যথাযথ জ্ঞান রাখেন। পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সকল সম্পদের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করেছি। আর তোমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছ, তাদেরকে তাদের নির্ধারিত অংশ দিয়ে দাও। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর সম্যক প্রত্যক্ষকারী। পুরুষগণ নারীগণের পরিচালক, এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেহেতু পুরুষগণ তাদের ধন সম্পদ থেকে স্ত্রীদের জন্য খরচ করে, অতএব সতী সাধ্বী স্ত্রীগণ তাদের স্বামীদের অনুগত হয়। তারা স্বামীদের অনুপস্থিতিতে আল্লাহ ও যা সংরক্ষণ করেছেন তার রক্ষণাবেক্ষণ করে। আর যে স্ত্রীদের অবাধ্যতা সম্পর্কে তোমরা আশঙ্কা করো, প্রথমত তাদেরকে উপদেশ দান করো এবং দ্বিতীয়ত শয়ন কক্ষে তাদেরকে বিছানা থেকে পৃথক করে দাও। আর সর্বশেষ তাদেরকে মৃদু প্রহার করো। এরপর তারা যদি তোমাদের অনুগত হয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে অন্য কোনো বিকল্প পথ অন্বেষণ করো না। নিশ্চয়ই আল্লাহ সুউচ্চ মহান। আর যদি তোমরা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অনৈক্য বা বিচ্ছেদের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবারবর্গ হতে একজন এবং স্ত্রীর পরিবারবর্গ হতে একজন বিচারক নিযুক্ত করো। যদি তারা উভয়ে সংশোধনের প্রত্যাশা করে, তাহলে আল্লাহ তাআলা মীমাংসার অনুকূল পরিবেশ দান করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন। আর তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করো না। আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আর সদ্ব্যবহার করো নিকটাত্মীয়, এতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পাশাপাশি চলার সাথী, পথিক এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না যারা আত্মাভিমানে মত্ত এবং যারা অহংকারী, যারা নিজেরা কার্পণ্য করে এবং লোকদেরকে কৃপণতা অবলম্বনের নির্দেশ দেয়। আর আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তা গোপন করো। আর আমি নাফরমানদের জন্য লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আর যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তাদের সম্পদ খরচ করে এবং আল্লাহর ও পরকালের প্রতি মোটেও বিশ্বাস স্থাপন করে না, আর শয়তান যার সাথী হয়েছে, তার ভাগ্যে খুব নিকৃষ্ট সঙ্গী জুটেছে। যদি তারা আল্লাহ তাআলা ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করত এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক প্রদান করেছেন তা থেকে ব্যয় করত, তাহলে তাদের কি ক্ষতি হতো? বস্তুত আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু পরিমাণও অত্যাচার করেন না। আর যদি কোনো নেক কাজ থাকে, তাহলে তার সওয়াব কয়েক গুণ বৃদ্ধি করে দেন এবং তার পক্ষ থেকে মহা প্রতিদান দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।